সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন এর যৌথ উদ্যোগে হাসপাতালের কনফারেন্স রুমে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জীবনী ও শৈশব নিয়ে আলোচনা করেন হাসপাতালের চিকিৎসকরা। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 15ই আগস্টে শেষ হয়েছিল এবং এই 15ই আগস্টে ওনার জন্ম হয় এবং যখন ওনার জন্ম হয় উনি ওনার পিতার থার্ড মেয়ে ছিলেন, তৃতীয় সন্তান। এত সুন্দর চেহারার একটা বাচ্চা জন্মগ্রহণ করলো ওই ফ্যামিলিতে, যা দেখে ওনার বড় বোন খুরশিদ জান হক ওনার ছোট বোনকে ঘুম থেকে তুলে বললেন, এসে দেখো আমাদের বাড়িতে কত সুন্দর ছোট বোন হয়েছে। ওনার যে ছোট বোন, যার নাম বিউটি, এই বাচ্চাকে দেখে বলতেছিল যে এটা আমাদের পুতুল, আমি এই পুতুলের সাথে খেলা করব। আপনারা জানেন অত্যন্ত কম বয়সে, অনলি 36 ইয়ার্স অফ এজ, 36 বছর বয়সে ম্যাডাম খালেদা জিয়া বিধবা হয়েছেন। তার আগে 71 সনে যখন উনি চট্টগ্রামে ছিলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে উই রিভল্ট বলে যুদ্ধে নেমে গেলেন, তখন কিন্তু পরিবার খুব অরক্ষিত ছিল। এই মহিলা রাষ্ট্রের প্রয়োজনে, দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, মানুষের অনুরোধে উনি কিন্তু রাজনীতিতে এসেছেন। এক স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কোনো প্রকার আপোষ না করে বাংলার ইতিহাসে আপসহীন নেত্রী হিসেবে নিজের নাম ইতিহাসে লিপিবদ্ধ করেন। এই ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, জাতীয়বাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপনারা জানেন উনি 1996 সালে যখন দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জাতীয় স্বার্থে উনি স্বল্প সময়ে পদত্যাগ করে আর একটি ইতিহাস রচনা করেন। সেটি হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটি বাংলার ইতিহাসে প্রথম ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা হয় বিএনপি কার্যালয়, তখন 27 নম্বরে ছিল 1989 সনে তখন, এবং দ্বিতীয়বার দেখা হয় আমি যখন বিএমএ কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হওয়ার পরে যখন কি বলে প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা দেখা করতে গেছিলাম, তখন ম্যাডামের সাথে কথা হয়। এবং ওনার সাথে আমি আসলে বেসিক্যালি জিয়াউর রহমানের যে আদর্শ, এই আদর্শের মানে ওনাকে আমি যেভাবে দেখছি। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও দেশ পরিচালনায় তার কৃতিত্ব তুলে ধরেন। সংযম, সৌজন্যতা, আত্মসম্মান বোধ, দৃঢ়তা, এই যে গুণগুলো বর্তমান প্রকাশ তার মধ্যে ছিল, আমরা যদি সেগুলো থেকে শিক্ষা পাই। দেশপ্রেম, মানুষের জন্য কিছু করা অথচ সেটা নিয়ে গর্ব না করা, এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে আসে, এগুলো তার কাছ থেকে আমাদের শেখার বিষয়। এত লক্ষ লক্ষ মানুষের দোয়া, ভালোবাসা উনি পেয়েছেন। আল্লাহ তাআলা অবশ্যই তাকে মর্যাদা দিবেন, তাকে জান্নাতুল ফেরদৌস বেহেশত নসিব করবে। এটা আমাদের সবার বিশ্বাস। কিন্তু শুধু সে বিশ্বাস থাকতে তো হয় না, উনি যে আদর্শ নিয়ে কাজ করে গেছেন সেটা যেন আমাদের ইন্সপায়ার করে। She should inspire us through her memories. আজকে আমরা দোয়া করি শুধু ওনার জন্য না, আমরা দোয়া করি আমাদের জন্য, আমাদের দেশের জন্য। সেটারই বেশি দরকার এখন।
এরপর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে হাসপাতালের সকল শিক্ষক, চিকিৎসক, ছাত্র, ছাত্রী, নার্স এবং হাসপাতালের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।